মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে গত ২৪শে জানুয়ারি বিনা অনুমতিতে জনসভা করার অভিযোগে সিপিএমের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করল জেলা পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ মোট ৩৪ জন সিপিএম ও বামফ্রন্ট নেতা। যদিও সিপিএমের তরফ থেকে দাবি করা হয়েছে তারা প্রথমে বৃন্দাবনী মাঠে সভার অনুমতি চেয়েছিল, কিন্তু জেলা প্রশাসন তা দেয়নি। এরপর পুরাতন জাতীয় সড়কের ওপর রথবাড়ি মোড়ে জনসভা করে সিপিএম। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির নেতৃত্ব। জেলা সিপিএম সম্পাদক কৌশিক মিশ্র অভিযোগ করেছেন, পুলিশ একটা এরকম মামলা দিয়ে দিল, আর তার আগে কোনো মিটিং করার কোনো অনুমতি শেষ পর্যন্ত দিল না। অনেক চেষ্টা করার পরেও, আদালত পর্যন্ত মামলা করানোর পরেও কোনো কিছু আজকে তারা সুরাহা করলো না। তারা বানচাল করতে চেয়েছে প্রথম থেকে মিটিংটাকে। তারপরে যখন সাকসেসফুল একটা মিটিং হলো, তখন হচ্ছে যে একটা মামলা বিকেল ৫টা ২৫ 24 তারিখে করছে। আমরা একে তীব্র ধিক্কার জানাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সিপিআইএম এর জনসভাকে আটকানো প্রথম থেকেই উদ্দেশ্য ছিল। তার পরবর্তী সময়ে যখন আটকাতে পারেনি, সেখানে গোটা রথবাড়ি মোড় এলাকা আশপাশ সমস্ত কাতারে কাতারে মানুষ এসছে। কোনো অবস্থায় পুলিশের কিচ্ছু করার ক্ষমতা ছিল না। আমরা আগেই বলেছিলাম পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে এবং গোটা মালদা অবরুদ্ধ হবে। সাধারণ মানুষও আমাদের সাথে একমত। আমরা মনে করি যে যেভাবে অগণতান্ত্রিকভাবে আমাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি, একটা মাঠ তারা ব্যবস্থা করে দিতে পারেনি, সেই জায়গায় সেখানেই মিটিং করার ব্যাপার ছিল, মিটিং হয়েছে, আমরা তো আগেই বলেছিলাম। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মিটিংয়ের ভেন্যু কোন জায়গায় তার পারমিশন নিতে হয়। ওনারা উইদাউট পারমিশনে যদি মিটিং করেন, তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, তাদেরকে তো করতেই হবে, নাহলে তো পরবর্তীকালে আরও বাজে জিনিস হবে। যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও কেস খেয়েছি, এটা না যে আমাদেরকেও কেস দিয়েছে। আগের আমলে আমরাও প্রচুর কেস খেয়েছি। বলছি, আপনাদের দল থেকে কি পুলিশের উপর চাপ সৃষ্টি? কেন আমরা দল থেকে বলবো যে পুলিশ আইনে একটা মার্ডার হয়ে গেছে, কেউ ডায়েরি না করলেও পুলিশও মোটর ডায়েরি করতে পারে, এটাই নিয়ম। তাহলে সিপিএম এই ধরনের কথা বলছে কেন? সিপিএমের দিবা স্বপ্ন দেখছে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে বিজেপি মুখপাত্র অম্লান ভাদুরী কটাক্ষ করে বলেন, তৃণমূলের এটাই কালচার, ওরা দীর্ঘদিন যাবৎ এগুলো করে আসছে। নিজেদের সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ, অন্য দলের বিজেপি, অন্য দলের যারা বিরোধী আছে, তাদের যারা লোকাল স্থানীয় নেতৃত্ব আছে, যারা কার্যকর্তা, যারা পার্টিকে ভালোবাসে, তাদের উপরে অত্যাচার করছে, তাদেরকে জোর করে দলে নেওয়ার চেষ্টা করছে। এটা তৃণমূলের কালচার। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব, আমরা এর বিরুদ্ধে লড়ব। এই ঘটনাকে আমরা সহজে ছাড়ব না। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।